আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে কৌটিল্য অর্থনৈতিক সম্মেলনে আজ ভাষণ দিয়েছেন। দেশের আর্থিক বিকাশে যুব সম্প্রদায়ের দক্ষতা বাড়াতে সরকারের উদ্যোগের কথা তুলে ধরেছেন তিনি। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আর্থিক শৃঙ্খলা রক্ষায় সরকারের দায়বদ্ধতার উপর গুরুত্ব দিয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, অভ্যন্তরীণ প্রতিরক্ষা উৎপাদন 2023-24 সালে 1,27,000 কোটি টাকার রেকর্ড অতিক্রম করেছে। ছত্তিশগড়ের নারায়ণপুরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে 7 মাওবাদী মারা পড়েছে। মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজ্জু আগামী সোমবার 3 দিনের সরকারি সফরে ভারতে আসছেন। বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর এসসিও শিখর সম্মেলনে যোগ দিতে 15ই অক্টোবর ইসলামাবাদ সফরে যাবেন। দুবাইতে মহিলাদের টি-20 ক্রিকেট বিশ্বকাপে ভারত তাদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সন্ধ্যায় নতুন দিল্লিতে তৃতীয় কৌটিল্য অর্থনৈতিক সম্মেলনে ভাষণ দিয়েছেন। তিনি দেশের যুবাদের দক্ষতা বাড়াতে এবং ইন্টার্নশিপে সাহায্য করতে তাঁর সরকারের উদ্যোগের কথা তুলে ধরেন। इस साल के बजट में हमने करोड़ों युवाओं की स्किलिंग और इंटर्नशिप के लिए स्पेशल पैकेज अनाउंस किया है। पीएम इंटर्नशिप स्कीम के तहत पहले दिन ही 111 कंपनियों ने पोर्टल पर रजिस्टर किया है। इस स्कीम के तहत हम 1 करोड़ युवाओं को बड़ी कंपनियों में इंटर्नशिप में मदद कर रहे हैं। আজ শুরু হয়ে আগামী 6ই অক্টোবর পর্যন্ত এই সম্মেলন চলবে। পরিবেশ বান্ধব শক্তি উৎপাদনে অর্থ যোগানো এবারে সম্মেলনের অন্যতম মূল বিষয়। দেশ বিদেশের বিশেষজ্ঞ ও নীতি নির্ধারকরা ভারতীয় অর্থনীতি ও দক্ষিণী বিশ্বের সামনে থাকা গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জগুলির বিষয়ে আলোচনা করবেন। ইনস্টিটিউট অফ ইকোনমিক গ্রোথ কেন্দ্রীয় অর্থমন্ত্রকের সঙ্গে যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন অর্থনৈতিক শৃঙ্খলা রক্ষায় সরকারের দায়বদ্ধতার উপর গুরুত্ব দিয়েছেন। নতুন দিল্লিতে কৌটিল্য অর্থনৈতিক সম্মেলন 2024-এ আজকে ভাষণ দিতে গিয়ে অর্থমন্ত্রী বলেন, আর্থিক ঘাটতির পরিমাণ 2024 অর্থ বছরের আনুমানিক 5.6% থেকে কমে 2025-এ 4.9% দাঁড়াবে বলে অনুমান করা হচ্ছে। দরিদ্র মানুষ, নারী, তরুণ এবং কৃষকরা বিকশিত ভারত গড়ে ওঠার বিকাশ প্রক্রিয়ায় সর্ববৃহৎ অংশীদার এবং সুবিধা প্রাপক বলে অর্থমন্ত্রী উল্লেখ করেন। শ্রীমতী সীতারামন বলেছেন যে 2047 সাল নাগাদ বিকশিত ভারত শুধুমাত্র ভারতীয়দের জন্য নয়, চিন্তা, প্রযুক্তি এবং সংস্কৃতির প্রাণবন্ত আদান প্রদানের একটি কেন্দ্রবিন্দু হয়ে বাকি বিশ্বের জন্য সমৃদ্ধির সূচনা করবে। Strives towards Vikasit Bharat, we require thought leaders and experts such as yourselves to guide policy making. From a policy standpoint, India's economic rise in the coming decades will be unique in a few ways. প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, প্রতিরক্ষা ক্ষেত্রে অভ্যন্তরীণ উৎপাদন 2023-24 সালে 1,27,000 কোটি টাকার রেকর্ড পরিমাণ অতিক্রম করেছে। তিনি আজ নতুন দিল্লিতে ভারতীয় প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থার 7ম বার্ষিক সাধারণ সভায় ভাষণ দিচ্ছিলেন। ভবিষ্যতে ব্যবহার উপযোগী স্বশাসিত ব্যবস্থা, সাইবার প্রতিরক্ষা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো আধুনিক প্রযুক্তি ক্ষেত্রে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানিয়েছেন মন্ত্রী। উত্তরপ্রদেশ এবং তামিলনাড়ুতে প্রতিরক্ষা সংক্রান্ত শিল্প করিডর তৈরি সহ এক্ষেত্রে আত্মনির্ভরতা অর্জনে গৃহীত পদক্ষেপগুলি প্রতিরক্ষামন্ত্রী তাঁর বক্তব্যে তুলে ধরেন। এছাড়াও তিনি অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ডকে কর্পোরেটে রূপান্তরিত করা, এক্ষেত্রে বেসরকারি শিল্পগুলিকে ডিআরডিও সাহায্য দান এবং প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় প্রক্রিয়া 2020 প্রকাশ করার মতো উদ্যোগগুলির কথাও উল্লেখ করেন। হরিয়ানা বিধানসভা নির্বাচনের জন্য সমস্ত প্রস্তুতি সম্পন্ন। 90টি আসনের জন্য আগামীকাল ভোট নেওয়া হবে। 1031 জন প্রার্থীর মধ্যে 930 জন পুরুষ এবং 101 জন মহিলা প্রার্থী রয়েছেন। হরিয়ানার মুখ্য নির্বাচনী আধিকারিক পঙ্কজ আগরওয়াল জানিয়েছেন, মোট 464 জন নির্দল প্রার্থী রয়েছেন। আগামীকাল সকাল 7টায় ভোট গ্রহণ শুরু হবে, চলবে সন্ধে 6টা পর্যন্ত। রাজ্যে মোট ভোটারের সংখ্যা 2,3.5 লক্ষের বেশি। সুষ্ঠুভাবে নির্বাচন পর্ব সম্পন্ন করতে মোট 20,632টি ভোট গ্রহণ কেন্দ্র খোলা হচ্ছে। ছত্তিশগড়ের নারায়ণপুরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে 7 মাওবাদী মারা পড়েছে। আজ বিকেলে আবুজমদ এলাকায় এই সংঘর্ষ বাধে। ওই এলাকায় মাওবাদী উপস্থিতির খবর পেয়ে নারায়ণপুর রবং দান্তেওয়াড়া পুলিশের যৌথ দল অভিযান চালায়। শুরু হয় দুপক্ষের মধ্যে গুলি বিনিময়। ঘটনাস্থল থেকে পুলিশ দেহগুলি উদ্ধার করেছে। এছাড়াও উদ্ধার হয়েছে AK-47 রাইফেল, সেলফ লোডিং রাইফেল এবং অন্যান্য অস্ত্রশস্ত্র। তল্লাশি অভিযান এখনও চলছে। খবর শুনছেন আকাশবাণী থেকে।
সরকারি সফরে মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজ্জু আগামী 7 তারিখ ভারতে আসছেন। এটি তার প্রথম ভারত সফর বলে জানিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। শ্রী জয়সওয়াল বলেন, মালদ্বীপের রাষ্ট্রপতির 3 দিনের এই সফর দুদেশের মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক এবং মানুষে মানুষে যোগাযোগকে আরও বাড়িয়ে তুলবে। ব্যবসায়িক প্রতিনিধিদের সঙ্গে আলোচনার জন্য মুইজ্জু মুম্বাই এবং বেঙ্গালুরু যাবেন। সফরকালে ড মুইজ্জু রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অন্যান্য বরিষ্ঠ আধিকারিকদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন বলে জানান শ্রী জয়সওয়াল। ড মুইজ্জুর সঙ্গে থাকবে বিশেষ প্রতিনিধি দল। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাজস্থানের সিরোহি জেলায় ব্রহ্মকুমারী ইনস্টিটিউটে 4 দিনব্যাপী বিশ্ব শিখর সম্মেলনের সূচনা করেছেন। প্রতিষ্ঠানের আন্তর্জাতিক সদর দপ্তর শান্তিবনে আধ্যাত্মিকতার মাধ্যমে স্বচ্ছ এবং সুস্থ সমাজ গড়ে তোলার উপর আয়োজিত এক সম্মেলনে তিনি ভাষণ দেন। রাষ্ট্রপতি বলেন, আধ্যাত্মিকতার অর্থ ধর্মীয় আচার পালন নয়, তা হল নিজের মধ্যে থাকা শক্তিকে চিনতে শেখা এবং ব্যবহার ও চিন্তাভাবনায় পবিত্রতা নিয়ে আসা। ব্রহ্মকুমারীর মতো প্রতিষ্ঠান এই আধ্যাত্মিকতার মাধ্যমে জনগণকে স্বচ্ছ ও সুস্থ জীবনযাপনে সচেতন করার চেষ্টা চালিয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। রাজস্থানে জনজাতি মহিলাদের অগ্রগতি সম্পর্কে রাষ্ট্রপতি বলেন, व्यक्तिगत सम्मान प्राप्त करने वाले लोगों में महिलाओं की संख्या अधिक है। ये आदिवासी समाज के लिए, राजस्थान के लिए और पूरे देश के लिए गौरव की बात है। ये मैं इसलिए कह रही हूँ कि महिलाओं का विकास किसी भी समाज के विकास का आईना है। इस सम्मान समारोह से ये भी सिद्ध होता है कि जनजाति समुदाय के लोगों में बहुमुखी क्षमता है और उन्होंने अनेक क्षेत्रों में अमूल्य योगदान दिया है। উল্লেখ্য, 2 দিনের সফরে গতকালই রাষ্ট্রপতি রাজস্থান পৌঁছন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ধ্রুপদী ভাষার তালিকায় বাংলা, মারাঠি, পালি, প্রাকৃত ও অসমিয়া জায়গা করে নেওয়ায় অত্যন্ত আনন্দিত বলে জানিয়েছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি বলেন, সরকার ভারতের সমৃদ্ধ ঐতিহ্য এবং সংস্কৃতিকে উদযাপন করছে। আঞ্চলিক ভাষাকে জনপ্রিয় করতে সরকার দৃঢ় সংকল্প। বাংলা ধ্রুপদী ভাষার মর্যাদা লাভ করায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সন্তোষ প্রকাশ করেছেন। এদিকে বাংলা ভাষা ধ্রুপদী ভাষার মর্যাদা প্রাপ্তি নিয়ে ভাষাবিদ ড পবিত্র সরকার বলেছেন, একটা ভাষা ক্লাসিক্যাল দেওয়া এটা তখনই অর্থপূর্ণ হবে যে ভাষাটাকে কোথাও পাঠ্য করে বিশ্ববিদ্যালয়ে বা এটা নিয়ে গবেষণার জন্য টাকা দিয়ে একটা সমর্থন করবে। এটা রাষ্ট্রের কর্তব্য। রাষ্ট্র শুধু একটা নাম দিয়ে থামবে না। আর অন্যদিকে যে ভাষাটা বলে তার কর্তব্য হচ্ছে ভাষাটাকে ঠিকঠাক লেখা, ব্যবহার করা এবং সরকারি নানা কাজে রাষ্ট্র এটাকে ব্যবহার করবে যাতে নাগরিকদের চাকরি পাবার সুবিধে হয়। আগেই জানানো হয়েছে, কেন্দ্রীয় মন্ত্রিসভা বাংলাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দানের সিদ্ধান্ত নিয়েছে। নতুন দিল্লিতে গতকাল মন্ত্রিসভার বৈঠকে বাংলা সহ মোট 5টি ভাষাকে এই স্বীকৃতি দেওয়ার কথা ঘোষণা করা হয়। বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর সাংহাই সহযোগিতা সংগঠন SCO শিখর সম্মেলনে যোগ দিতে পাকিস্তান সফর করবেন। এই সম্মেলনে ভারতের অংশগ্রহণ নিয়ে করা এক প্রশ্নের জবাবে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ড জয়শঙ্কর আগামী 15 এবং 16 তারিখ ইসলামাবাদে আয়োজিত SCO শিখর সম্মেলনে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। তবে দ্বিপাক্ষিক কোনো বৈঠকের ব্যাপারে এখনও পর্যন্ত কোনো খবর নেই। এর আগে গত আগস্টে ভারত পাকিস্তানের তরফে এই আমন্ত্রণ পায়। উল্লেখ্য, গত বছর মে মাসে পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি SCO বৈঠকে যোগ দিতে গোয়া এসেছিলেন। তিরুপতি মন্দিরে প্রসাদের লাড্ডুতে ভেজাল ঘি ব্যবহারের অভিযোগের তদন্তে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত বিশেষ তদন্তকারী দল গঠনের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এই তদন্তকারী দলে 2জন CBI আধিকারিক, 2 অন্ধ্রপ্রদেশ পুলিশের আধিকারিক এবং 1জন ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়ার আধিকারিক থাকবেন। CBI অধিকর্তার নজরদারিতে তদন্ত চলবে বলে আজ নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। ভারত আজ মহিলাদের T20 ক্রিকেট বিশ্বকাপে গ্রুপ পর্বে তাদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে। এই ম্যাচে নিউজিল্যান্ড টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। ভারতের অধিনায়ক হরমনপ্রীত কৌর জানিয়েছেন, বিশ্বকাপের প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েই তারা খেলতে নামছেন। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ দুপুরে মহিলাদের T20 ক্রিকেট বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা 10 উইকেটে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিয়েছে। দক্ষিণ আফ্রিকা টসে জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট করতে পাঠায়। ওয়েস্ট ইন্ডিজ 20 ওভারে 6 উইকেটে 118 রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা 17 ওভার 5 বলে কোনো উইকেট না হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে কৌটিল্য অর্থনৈতিক সম্মেলনে ভাষণ দিয়েছেন। দেশের আর্থিক বিকাশে যুব সম্প্রদায়ের দক্ষতা বাড়াতে সরকারের উদ্যোগের কথা তুলে ধরেছেন তিনি। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আর্থিক শৃঙ্খলা রক্ষায় সরকারের দায়বদ্ধতার উপর গুরুত্ব দিয়েছেন। ছত্তিশগড়ের নারায়ণপুরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে 7 মাওবাদী মারা পড়েছে।
দুবাইতে মহিলাদের টি-20 ক্রিকেট বিশ্বকাপে ভারত তাদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে। খবর এখনকার মতো এ পর্যন্ত।